হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত এই বইটির ১১৩ নম্বর পৃষ্ঠার বাকি অঙ্কগুলো মানে ১৫ থেকে ২০ নম্বর দাগের অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে দেখো, ঠিক আছে? এর আগের সমস্ত পৃষ্ঠা কিন্তু আমি সবগুলো বুঝিয়ে সমাধান করে দিচ্ছি। যে সমস্ত ভাই বোনেরা এখন দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে ওখান থেকে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে ১৫ নম্বর অঙ্ক কী বলছে, চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা ৬২৫ গ্রাম চিনি ব্যবহার করি। তাহলে কি যে 4% চিনি কমাবে, চিনির দাম বেড়ে যাওয়া, তাহলে এখন কত ব্যবহার করি? ৬২৫ গ্রাম চিনি আমরা ব্যবহার করি। বলছে কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করবে এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করবে সেটা আমাদেরকে হিসেব করে বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা ৬২৫ গ্রামের 4% মানে কত পার্সেন্ট আগে বের করবো, ঠিক আছে? তো বের করছি, দেখো ৬২৫-এর 15, ৬২৫ গ্রাম এর 4% সমান ৬২৫ ইন্টু 4/100। তাহলে কাটাকুটি করো, কাটাকুটি করলে কত? 5 দুগুণে 10, 0, 5 রেখে 5, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 4 20, 5 দুগুণে 10, 5 5 25, 4 4 কেটে, তাহলে কত? 25। তাহলে কত? 25 গ্রাম। তাহলে এই যে 25 গ্রাম পেয়েছি, এটা কি কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম ব্যবহার করব, তাহলে আর এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব, তাহলে কত গ্রাম কম ব্যবহার করবো প্রতিদিন, তাহলে কত গ্রাম কম ব্যবহার করব। অতএব লিখে দেবো যে প্রতিদিন 25 গ্রাম চিনি কম ব্যবহার করব। নেক্সট দেখো পাঠে কি বলেছে, যে প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব। তাহলে কত গ্রাম চিনি ব্যবহার করবো, তাহলে কি 625 থেকে 25 গ্রামটা বাদ দিয়ে দেবো। তাহলে 625 মাইনাস 25, তাহলে কি 600। তাহলে এত গ্রাম কি এত গ্রাম চিনি ব্যবহার করব, এত গ্রাম চিনি ব্যবহার করব। নেক্সট দেখো 16 নম্বরের অঙ্ক কী বলেছে। 16 নম্বরের অঙ্ক বলছে অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। তাহলে তার মাসিক আয়ের 22% সে বাড়ি ভাড়া দিয়ে দেয়। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবু মাসিক আয় কত? দেখো আমি তো জানি না যে অনিলবাবু মাসিক আয় মানে কত পার্সেন্ট। তা আমি তাহলে কী করবো, এক্স ধরে নেবো। যে ধরি অনিলবাবু মাসিক আয় কত, মাসিক আয় এক্স টাকা। তাহলে আমি ধরে নেবো, ধরি অনিলবাবুর মাসিক আয় কত, এক্স টাকা। দেখো লেখাগুলো নাও বুঝতে পারো, কিন্তু আমি কিন্তু লেখাগুলো যে বলে না যায় মুখে বলেছি, শুনে নেবে, ঠিক আছে? তাহলে শর্তানুসারে আমি লিখবো, কি লিখবো, যে 22%, ঠিক আছে? তাহলে কি এক্সের 22%। আমরা যখন এই যে করেছিলাম 625 গ্রামের 4% মানে কি 625 ডিভাইডেড বাই ইন্টু 4/100 করেছিলাম। তাহলে এক্সের 22%, তাহলে এক্স ইন্টু 22 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু, এখানে ইকুয়াল দিয়ে একটা মান বলছে 1870। তাহলে আমরা ওটাকে সমান করবো, তা শর্তাংশ লিখে সেটাকে কিন্তু ক্যালকুলেশন করব। তাহলে 22-এর সঙ্গে এক্স গুণ করলে 22x ইকুয়াল টু, এখানে একটা ভাগ আকার আছে, ওদিকে গেলে গুণ আকার হবে। তাহলে 1870 ইন্টু 100, ঠিক আছে? 22x মানে 1870 ইন্টু 100। তাহলে এক্স সমান কত হবে, 1870 ইন্টু 100 ডিভাইডেড বাই, এই ভাগটা কী আকারে আছে, এই 22টা গুণ আকারে আছে, তাহলে এদিকে এলে ভাগ আকারে হয়। তাহলে কাটাকুটি করো, কাটাকুটি করলে কি হয়, 2 একে 2, 2 একে 2। তো এখানে কাটাকুটি করো, তোমার 2 লং 18, 2 3 6, 2 5 10। এবার ধরো 11 দিয়ে কাটাকুটি করো, 11 একে 11, 11 8 88, 89 90 91 11 5 55। তাহলে 8 85কে 100 দিয়ে গুণ করে কত, 8500। তাহলে কত টাকা, 8500 টাকা। অতএব দিয়ে এই এক্স এর মান কত বেরিয়েছে, 8500। আর এক্সটা আমরা কি ধরেছিলাম, এক্সটা আমাদের অনিলবাবু মাসিক আয় ধরেছিলাম। তাহলে লিখবো অতএব অনিলবাবুর মাসিক আয় 4500 টাকা। নেক্সট দেখো 17 নম্বর অঙ্ক কী বলেছে। ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন, তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত পার্সেন্ট, সেটা আমাদেরকে হিসেব করে বের করতে বলছে। তাহলে একই রকমভাবে অঙ্কটা আমরা বের করবো, যে 55, আমরা একই রকমভাবে ধরে নেব, যে ধরি ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি x% ধরে নেব। ধরি মোট চাষের জমি পরিমাণ, ধরি
মোট চাষের জমির পরিমাণ এক্স, ঠিক আছে। একই রকমভাবে শর্তানুসারে তাহলে এক্স ইন্টু কত 55%, 55 মানে এর 55%, তাহলে এক্স ইন্টু 55 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু এখানে শর্তে কত বলে দেওয়া আছে 11 অলরেডি বলে দিয়েছে, তাহলে ইকুয়াল টু 11। বুঝতে পারছি শর্তানুসারে আমি কী করলাম, তাহলে 11কে 55কে এক্স দিয়ে গুণ করলে কত হবে 55x ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 11। এদিকে করছি 55x সমান এইটা এই 100টা ভাগ আকারে আছে, তাহলে গুণ আকারে করতে হবে, ওদিকে গেলে গুণ হয়, তাহলে 11 ইন্টু 100। আবার এক্স সমান দেখো আমাদেরকে এক্স এর মান বের করতে হবে, এক্স এর মান যদি বের করি তাহলে যেটা আমরা লাস্ট যেটা আমাদের জানতে চেয়েছে সেটাই কিন্তু পেয়ে যাব। তাহলে 50 সমান 11 ইন্টু 100 ডিভাইডেড বাই 55, কারণ এক্সট্রা গুণ আকারে আছে তাই ওদিকে গেলে ভাগ আকারে হবে। তাহলে 11 5 55, 5 দুগুণে 10, 0 কত 20, কত পাচ্ছি আমরা 20। তাহলে অতএব দিয়ে আমি লিখে দেবো যে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে, অতএব ইয়াসমিনা খাতুন মোট চাষের জমি আছে 20% বা 20, ঠিক আছে। নেক্সট দেখো 18 নম্বর অঙ্ক কী বলেছে, আমাদের পরিবারের কি বলছে, আমাদের পরিবারের মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় করেন এবং অন্যান্য খরচ হয় 5900 টাকা। তাহলে মাসিক খরচ এত টাকা খাওয়ার জন্য ব্যবহার করা হয় আর এত টাকা অন্য খরচ ব্যবহার করা হয়, তাহলে মোট কত খরচ হয় দুটো যোগ করব। তাহলে অতএব মোট খরচ হয় সমান কত, একটা 4750 যোগ কত 5900, তাহলে এই দুটোকে আমি যোগ করে নেব, 4750 5900, 0 5 9 10 11 12 13 14 15 16 16 6 5 5 10 কত, এই যে 10650 10,650। এবার দেখো কি বলেছে যে 4% বলছে, এবার কি বলছে দেখো বলছে যে যদি খাওয়া খরচ 10% বাড়িয়ে অন্য খরচ 16% কমানো হয়, তাহলে আমাদের কত খাওয়া খরচ কত ছিল এত 10%, 4750 এর 10% ইকুয়াল টু 4750 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, 0 কাটলাম কত হবে 475 টাকা। 475 টাকা কি যে কমিয়েছি, তাহলে এত পার্সেন্ট বাড়ির জন্য খরচ হয়, তাহলে বাড়িয়ে বলছে এত পার্সেন্ট বাড়িয়ে অন্যান্য খরচ এত পার্সেন্ট কমাতে, কত পার্সেন্ট বাড়াচ্ছে 4750 টাকার 475 টাকা বাড়ছে, তাহলে কত টাকা বাড়াচ্ছে মোট 4750 যোগ 475 করে দেবো, যোগ করলে কত হবে 5225। তাহলে কি এত পার্সেন্ট সে বাড়ছে, এবার কমছে কত পার্সেন্ট, এত এর 16%, তাহলে একই রকমভাবে কত এর 16% 5900 এর, তাহলে 5900 এর 16% ইকুয়াল টু একই রকমভাবে 5900 ইন্টু 16 ডিভাইডেড বাই 100, 0 কাটো 16কে 59 দিয়ে গুণ করলে হবে 944 টাকা। তাহলে কত টাকা কমবে, এই যে আগের থেকে এটা বিয়োগ করব, তাহলে 5900 বিয়োগ 944, আগের থেকে বিয়োগ করলে হবে 4956 টাকা, এত টাকা কমবে। এবার দেখো এখানে আবার জানতে চেয়েছে যে এবার কি বলছে যে তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে। দেখো তাহলে এখন মাসিক খরচ কত হচ্ছে, এখন মোট মাসিক খরচ হচ্ছে, আগের মাসিক খরচ কত ছিল, এই যে আগের মাসিক খরচ ছিল তোমার এই যে 10,650 টাকা, তাহলে এখন মাসিক খরচ এইটা যোগ করব 5225 যোগ 4956, এখন মাসিক যোগ করি 10,181 টাকা, আর আগে কত হচ্ছে 10,650 টাকা, তাহলে এখন মাসিক খরচ কমবে কত টাকা, অতএব এখন মাসিক খরচ কমবে, তাহলে আগের থেকে বিয়োগ করব 10,650 থেকে 10,181 টাকা বিয়োগ করলে হবে 69 টাকা, মানে 469 টাকা কি এখন মাসিক খরচ কমবে। বুঝতে পেরেছ। নেক্সট দেখো 19 নম্বর অঙ্ক কি বলেছে, 19 নম্বর অঙ্ক বলছে একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন, যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তাহলে 4% হারে জনসংখ্যা বাড়ছে, তাহলে এত এর 4% কত হবে বের করি সঙ্গে 26,000 কত বলছো
250, 250 এর 4%, তাহলে কত? 26,250 ইন্টু 4 ডিভাইডেড বাই 100, কাটাকুটি 5 দুগুণে 10, কাটাকুটি 5 5 25, 26, 5 দুগুণে 10, 5 5 25, 2 দুগুণে 4, তাহলে 5 দুগুণে 10, 10 শূন্য 2 4 আগে 5, 5 দুগুণে 10 কত? 1050 টাকা। তাহলে এত মানে 1050 টাকা। তাহলে অতএব আমি লিখে দেবো। এবার কি জানতে চেয়েছে যে তবে পরের বছরের জনসংখ্যা, তাহলে কি মানে কি প্রত্যেক বছর বাড়ছে কতজন? প্রত্যেক বছর বাড়ছে এতজন। তাহলে এখন এবছর এত হলে পরের বছর জনসংখ্যা এত হবে, যোগ করব। তাহলে পরের বছর জনসংখ্যা হবে সমান 26,250 যোগ 1050, এই দুটোকে যোগ করব। এই দুটোকে যোগ করলে আমরা কি পেয়ে যাব? যে পরের বছর জনসংখ্যা কত হবে? 27,300 জন। এবারে কি বলেছে দেখো, যে 2 বছর পরে জনসংখ্যা, তাহলে দেখো 1 বছরে কত বাড়ছে? এত বাড়ছে। তাহলে 2 বছরে কত বাড়বে? অতএব 2 বছর পর জনসংখ্যা হবে আগেরটা থেকে 26,250 যোগ, তাহলে এক বছরে বাড়ছে 1050, তাহলে 1050 ইন্টু 2, তাহলে 26,250 যোগ 2 0 0 5 9 10 0 2 0 1 2 1 2, কত? 2100, ঠিক আছে 2100। তাহলে এই দুটোকে যোগ করলে আমি কত পাবো? 0 5 3 8 2, এত জন, কত? 28,350 জন। নেক্সট দেখো 20 নম্বর অঙ্ক কি বলেছে? বলছে ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই পর্যন্ত ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন? হিসেব করে দেখি। তাহলে এত এর 15% মানে আমরা কত বের করে নিই? 1080। তাহলে 1080 এর 15%, তাহলে একই রকম 1080, এই যে 1080 ইন্টু 15 ডিভাইডেড বাই 100, কাটাকুটি করো। 5 দুগুণে 10, 5 3 15, 5 দুগুণে 10, 2 9 2 5 10, 2 4 8, কাটাকুটি করে 4 3 12, 12 2, 5 15 কে 16, 162। তাহলে দেখো 162 বলছে এত % বৃদ্ধি পেয়েছে। এবার থেকে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করছেন, তাহলে কি 1 কুইন্টালে বর্ষাকালে এত দাম বৃদ্ধি পেয়েছে এত %, তাহলে 12 কুইন্টালে কত হবে? তাহলে 12 কুইন্টালে দাম হবে একই রকম 12 ইন্টু 162। 1 কুইন্টাল দাম এত টাকা হলে 12 কুইন্টাল কত হবে? 12 ইন্টু 162, তাহলে 1944 টাকা। বুঝতে পেরেছো যে 15% করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এত 15% মানে এত, মানে 1 কুইন্টালে এত বাড়ছে, তাহলে 12 কুইন্টালে এত, মানে 12 ইন্টু 162 বিয়োগ করলেই পেয়ে যাবো, গুণ করলেই পেয়ে যাবো। তাহলে হয়ে গেল। তাহলে আজকে এত থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।